তো সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে। সমাজে রয়েছে অনেক ধরনের নেশা। এর মধ্যে কারো নেশা মাদকে, কারো টাকায়, কারো বা নারীতে, কেউ বা আবার একাধিক বিয়ে ও পরকীয়াতে। এমনই আসক্তদের একজন মোস্তফা কামাল। দুঃখজনক হলেও তিনি পেশায় একজন স্থানীয় মসজিদের ইমাম। থাকলেও স্ত্রীর গোপনাঙ্গ কেটে নেওয়ার নজির অনেকটাই কম। কিন্তু এমন কম নজিরের লোমহর্ষক কাণ্ডটি ঘটিয়ে বসলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩ গ্রামের মোস্তফা কামাল। পরে স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে রোববার রাতে গ্রেফতার করে পুলিশ। সে নেশায় গত ২১ এপ্রিল রাতে সন্তানরা ঘুমিয়ে পড়লে স্ত্রী ইসরাতকে অন্য ঘরে ডেকে নেয় মোস্তফা। পরে তাকে খাটের সাথে হাত পা বেঁধে ফেলে, তার উপর এই নির্মম পাশবিক কর্মকাণ্ড চালায়। আমার হাজবেন্ড ইমামতি করে, যে ঘটনা ঘটাইছে আসলে বলতেও লজ্জা করে। হাত শক্ত করে ধরছে, তখনই আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তার হাত থেকে ছুটতে পারি নাই, পা বাইধা ফেলাইছে। তো সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে। অনেক বলছি যে এরকম করেন না, আমার ভয় লাগছে, আপনি প্লেট দিয়ে কি করবেন। তো সে শুনে নাই, তো কেটে ফেলছে। তখন আমার মনে হয় সেন্স ছিল না, যে আমি বুঝতেই পারি নাই যে কি হইলো। এখন সেন্স যখন আসছে তখন দেখি যে আমার কম্বল, খাটের নিচে, সব জায়গায় দিয়ে ব্লিডিং। তো আমি অনেক মাপ পাইছি, আর এইগুলো করেন না, এইগুলো করেন না, আমি এখন মারা যাবো, আমার আর এরকম কষ্ট দিয়েন না। আমি তো সবসময় সারাটা জীবন চাইছিলাম, এই ৮ বছর ধরেই চাইছি যে আমি ভালোভাবে থাকি ওর সাথে, আমার 2টা বাচ্চা নিয়ে। আমি চাই যে ওর ফাঁসি হোক। মেয়ের সাথে যা ঘটেছে তা যেন আর কারো সাথে না হয়, এমন কঠিন বিচার দাবি করেছেন ইসরাতের